আল্লাহ নবীজির কাছে প্রস্তাব আসলো। রাতের বেলা আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে আসলেন আবু জাহেল। বললেন, বড় ভাইজান, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এইভাবে যদি দাওয়াত দিতে থাকে তাহলে তো আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি করে যাবে। মানুষেরা তো আমাদেরকে মানবে না। আমরা যে রাষ্ট্র ক্ষমতার মালিক, আমাদেরকে কেউ মর্যাদা দিবে না, কেউ আমাদের কথা শুনবে না। এইভাবে যদি চলতে থাকে এক সময় আমাদের গদি গদি সব শেষ হয়ে যাবে। আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝছে না বোঝে নাই? বোঝার কারণেই সে বলতেছে, এই কালেমার দাওয়াত যদি চলতে থাকে, আমরা যেই স্যারের ক্ষমতা দেখাই এই স্যার তো থাকবো না। ও ভাইজান, তুমি মুহাম্মদকে থামাও। মুহাম্মদ যদি এই আরবের রাষ্ট্র ক্ষমতা চায়, আমি তাকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দিব। মুহাম্মদ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, তাকে আমি সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দিব। মুহাম্মদ যদি ক্ষমতা চায় ক্ষমতা দিব, সুন্দরী মেয়ে চাইলে সুন্দরী মেয়ে দিব, অর্থ সম্পদ যা চায় তাই দিয়া দিব। কিন্তু সে যেন কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। কথা একটাই, খালি কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া, তাদের আর কোনো কথা নাই। খালি একটাই কথা, কালেমার দাওয়াতটা কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। বুঝতে হবে যে কালেমাটাই সত্য। যেই জিনিসটার উপর যত বেশি বাধা আসে ওই জিনিসটা সত্য বেশি। কি বলেন, ঠিক না? কারণ আর কোনোটাই তো বাধা নাই, খালি কালেমার দাওয়াতটা দেওয়াই বন্ধ করে দাও। এটাই হলো আবু জাহেল এবং তার সাঙ্গভাঙ্গদের কি মতই হচ্ছে এটা বন্ধ করে দাও, আর কোনো আপত্তি নাই, দাবি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাবগুলো দিয়ে আবু জাহেল যখন চলে গেলেন, রাতের বেলা দিনের দাওয়াত দিয়ে আল্লাহর নবীজি যখন ঘরে ফিরলেন, চাচা কাছে বসাইয়া খাওয়াইলেন, আদর করলেন, আর বললেন, ভাতিজা, তোমার ব্যাপারে আবু জাহেল আমার কাছে এসেছিল 3টা প্রস্তাব নিয়ে। এই 3টা প্রস্তাব তোমাকে দিয়েছে। প্রস্তাব 3টা তোমার কাছে কেমন মনে হয় তুমি একটু দেখো, শুনো। আল্লাহর নবীজির চাচা আবু তালেব বললেন, চাচা গো, কি প্রস্তাব নিয়ে এসেছে আবু জাহেল, বলো। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা, আবু জাহেল বলছে, তুমি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, এর বিনিময়ে যদি তুমি রাষ্ট্রের ক্ষমতা চাও, তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে, প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। শুধু বিনিময় তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিবা। আল্লাহ নবীজি বললেন, চাচা আর কি প্রশ্ন আছে? বললেন যে হ্যাঁ, আরো প্রশ্ন আছে। এবার আবু তালেব বললেন, চাচা শোনো, আবু জাহেল বলেছে তুমি এই রাজ্যের যত সুন্দরী মেয়ে চাও তোমাকে তাই দেওয়া হবে, বিনিময়ে তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করবা। আল্লাহ নবীজি বললেন, চাচা আর কোনো প্রশ্ন আছে? বললে আছে। আল্লাহ নবীজির কাছে বলা হলো, তুমি যদি সম্পদ চাও, এই আরবের সকল সম্পদ তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেবা। আল্লাহ নবীজি বললেন, চাচা আর কোনো কথা আছে কিনা? এবার চাচা বললেন যে না ভাতিজা, আবু জাহেল এই 3টা প্রস্তাব তোমাকে দিয়েছে, তুমি যদি মানো মানতে পারো, না মানলে না মানতে পারো, এটা তোমার এখতিয়ার। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা এবার শোনেন, আমার স্পষ্ট বক্তব্য শোনেন। আবু জাহেল যদি আকাশের চাঁদ আমার বাম হাতে তুলে দেয়, আর আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দেয়, যদি এটা দেওয়া সম্ভব হয়, চাঁদ এক হাতে বা আর সূর্য আর এক হাতে দেওয়া যদি সম্ভব হয়, তবু আপনি আবু জাহেলকে বলে দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণও লড়বে না।